গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 10th অগস্ট 2025 কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আজকে আমি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে দিইনি একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য। পরের দিন থেকে তোমরা বাইলিঙ্গুয়াল পাবে, বাংলা ইংরাজি দুটোই। তো ভারতের সবুজ বিপ্লবের জনক অধ্যাপক এম.এস. স্বামীনাথনের স্মৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন পুরস্কার চালু করেছেন? এম.এস. স্বামীনাথন ফুড অ্যান্ড পিস অ্যাওয়ার্ড চালু করেছেন নরেন্দ্র মোদী। খাদ্য নিরাপত্তা আর টেকসই কৃষিতে যুগান্তকারী অবদানের স্বীকৃতি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এম.এস. স্বামীনাথন ফুড অ্যান্ড পিস অ্যাওয়ার্ড, যাতে এম.এস. স্বামীনাথনের কথা আমাদের মনে থাকে। ডক্টর আরেনারে নাইজেরিয়ান বিজ্ঞানী, ইনি প্রথমেই অ্যাওয়ার্ড পেয়েছেন নাইজেরিয়ার ক্ষুধা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য। বিজ্ঞান আর উদ্ভাবনের মধ্যে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা আর টেকসই কৃষিকে উৎসাহিত করাটাই উদ্দেশ্য এই অ্যাওয়ার্ডের। আরও একবার 2024 সালে ভারতরত্ন প্রদান করা হয়েছিল মরণোত্তর এম.এস. স্বামীনাথনকে। আর ইনি 1960 আর 70 দশকের মধ্যে সবুজ বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন, সেই জন্য আমরা ভারতের সবুজ বিপ্লবের জনক বলি এই এম.এস. স্বামীনাথনকে। পরের প্রশ্নে যাবার আগে তোমাদেরকে বলে দিই ইম্পর্টেন্ট পিডিএফ গুলো। জিকের বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ইয়ারলি পিডিএফ তোমাদের ইবুক সেকশনে রয়েছে। এছাড়া কোর্স সেকশনে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর এই 24টা পিডিএফ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট লাস্ট 6 মাসের এবং বোনাস হিসাবে আরআরবি এনটিপিসি 470 যে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছিল গ্র্যাজুয়েট এক্সামে, সেগুলো তোমাদের একসাথে এই কোর্স রেডি করে দেওয়া হয়েছে। তোমরা এই কোর্স সেকশনে এটা পেয়ে যাবে। আর সবাইকে আমি বলে রাখবো, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু এখান থেকেও প্রশ্ন আসছে। সুতরাং যারা যারা আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দিচ্ছ, এই গ্র্যাজুয়েট পরীক্ষায় কি কি প্রশ্নগুলো এসেছিল এগুলো কিন্তু অবশ্যই সবাই দেখে যেও। এটা কোর্স সেকশনে তোমরা পাবে, ডাউনলোডটা করে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অ্যাপের। আর বর্তমানে যে ব্যাচগুলো চলছে ডাব্লিউবিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ ছাড়াও ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ, ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ, এবং এগুলোতে প্রত্যেকটাতেই তোমাদের উইকলি মক টেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে 2টো করে, প্লাস তোমাদের টপিক ওয়াইজ পিওয়াইকিউ টেস্ট সিরিজ সমস্ত অ্যাভেলেবেল রয়েছে এই ব্যাচগুলোর মধ্যে। এছাড়া এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তি ছাড়া এসএসসি এমটিএস ব্যাচ চলছে, এখানেও তোমাদের 2টো করে ফুল লেন্থ মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করা আছে। রেলওয়ে গ্রুপ ডি বা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচও লাইভ চলছে, তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো আমাদের সাথে। এই রিলেটেড আরো ডিটেলস জানার জন্য তোমরা কোর্সে গিয়ে এখান থেকে ডেমো দেখতে পারো, ওখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে। তারপরেও কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল জ্যাভলিন ডে প্রতি বছর কবে ভারতে পালন করা হয়? ন্যাশনাল জ্যাভলিন ডে প্রত্যেক বছর পালন করা হয় 7th অগস্ট। 2025-এ 7th আগস্টে ন্যাশনাল জ্যাভলিন ডে পালন করা হলো। টোকিও অলিম্পিক 2020-তে আমরা জানি নীরজ চোপড়া সোনা জিতেছিলেন, তো সেই জিনিসটাকেই সেলিব্রেট করার জন্য এবং জ্যাভলিন থ্রো খেলাটাকে জনপ্রিয় করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। 2025-এ 4th ন্যাশনাল জ্যাভলিন ডে পালন করা হলো। 2021 সালে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এটা ঘোষণা করেছিল এবং 2022 সালের 7th আগস্ট ফার্স্ট পালন করা হয়েছিল এটা। অভিনব বিন্দ্রা 2008 সালের বেজিং গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন, মানে কোনো ভারতীয় হিসেবে। নীরজ চোপড়া সেই থেকে দেখতে গেলে দ্বিতীয় ইন্ডিভিজুয়ালি। আর নীরজ চোপড়া 2021 সালে 87.58 মিটার নিক্ষেপে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনাটা জিতেছিলেন। তাই এটাও ইম্পর্টেন্ট, আমি বারবার তোমাদেরকে বলি, এটা দেখে রাখবে ভালো করে। আর টোকিও অলিম্পিকটা 2021-এ হয়েছিল, করোনার জন্য 2020-তে হয়নি। এটাকে আমরা টোকিও অলিম্পিক 2020 বললেও এটা খেলাটা কিন্তু 2021-এ হয়েছিল। আর প্রথম এশিয়ান ক্রীড়াবিদ এই নীরজ চোপড়া, যিনি অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিলেন এবং আমাদের ভারতের ইতিহাসে দ্বিতীয় অলিম্পিক স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ এবং জ্যাভলিন থ্রোতে প্রথম। নীরজ চোপড়া ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট, প্রথম আন্তর্জাতিক পদক রূপো জিতেছিলেন 2014 সালের যুব অলিম্পিক বাছাই পর্বে ব্যাংককে। এছাড়া 2016 সালের 4টে রাজপুতানা রাইফেলসের নায়েব সুবেদার পদে জুনিয়র কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। 2018-তে এশিয়ান গেমস আর কমনওয়েলথ গেমস স্বর্ণ জয়ের পর সুবেদার পদে উন্নীত হয়েছিলেন। 2025 সালের টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হন। আর 2025 সালে সুইজারল্যান্ডের লুজন ডায়মন্ড লিগে 90.23 মিটার থ্রো করে ভারতের জাতীয় রেকর্ড করেছিলেন।
অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2018-তে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021-এ, পদ্মশ্রী 2022-এ, বিশিষ্ট সেবা মেডেল পেয়েছিলেন 2020-তে, পরম বিশিষ্ট সেবা মেডেল পেয়েছিলেন 2022-এ। নেক্সট, 2025 সালে এআইসিটি ইন্ডেক্সে বৈশ্বিকভাবে বেঙ্গালুরুর স্থান কত? বেঙ্গালুরু গ্লোবালি রয়েছে 26তম স্থানে 2025 সালের এআইসিটি ইন্ডেক্স। এটা কাউন্টার পয়েন্ট রিসার্চ প্রত্যেক বছর পাবলিশ করে। বেঙ্গালুরু র্যাঙ্ক 26 পুরো গ্লোবালি। বিশ্বের দ্রুত বর্ধনশীল এই হাব বেঙ্গালুরু, রিয়াদ, হাংচু, ছাও পাওলো, এগুলো হচ্ছে সব এআই হাব, দ্রুত বর্ধনশীল, যেগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে। আর আমাদের ভারতের দিক থেকে যদি দেখি, শুধুমাত্র বেঙ্গালুরু তো 1 নম্বরে রয়েছে, তারপরে রয়েছে মুম্বাই, তারপর দিল্লি, তারপর চেন্নাই, তারপরে রয়েছে কলকাতা। এআই ব্যবহার করছে ট্রাফিক আর জননিরাপত্তা ক্ষেত্রে মুম্বাই আর দিল্লি। এআইসিটি ইন্ডেক্স 2025-এ বৈশ্বিকভাবে প্রথম স্থানে কোন শহর রয়েছে? এটা গ্লোবালি প্রথম শহর রয়েছে হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর ফার্স্ট, তারপর সিওল, তারপর বেইজিং, তারপর দুবাই, তারপরে সান ফ্রান্সিসকো। আর এই সিওল মূলত কোন ক্ষেত্রে এআই ব্যবহার করেছে? স্বাস্থ্য এবং শিক্ষা। 2025 সালের আগস্ট মাসে কোন প্রাচীন বৌদ্ধ স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে? সারনাথ। মনোনীত স্থান সারনাথ, মানে প্রাচীন বৌদ্ধ ঐতিহাসিক স্থান একটা, আমরা জানি। এটা 2025-এর আগস্টে মনোনয়ন করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আন্ডারে যেটা রয়েছে, সেটা মনোনীত করেছে 2025-26 চক্রে বা এই ফিনান্সিয়াল ইয়ারে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তি। প্রতি বছর প্রতিটা সদস্য দেশ মাত্র একটা করে সাইট মনোনীত করতে পারে। মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় লাগে 1.5 বছর। সারনাথ সম্পর্কে যদি আমরা দেখি, উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা আর বরুণা নদীর সঙ্গমস্থলে এটা রয়েছে। বোধগয়ায়, বিহারের বোধগয়া, জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ এই জায়গায় প্রথম ধর্ম উপদেশ দেন। বৌদ্ধ সম্প্রদায়ের 4টে সর্বাধিক পবিত্র স্থানের এটা একটা। তার মধ্যে একটা রয়েছে লুম্বিনীতে নেপালে, যেটা বুদ্ধের জন্মস্থান। বোধগয়া বিহার, এটা বুদ্ধের জ্ঞান লাভ জায়গা। উত্তরপ্রদেশের সারনাথ প্রথম ধর্ম উপদেশের জায়গা। আর কুশীনগরে বুদ্ধের মহাপরিনির্বাণের জায়গা। আর ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো সম্পর্কে যদি দেখি, ডিরেক্টর জেনারেল আদ্রে আজুলে রয়েছেন। হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্সের। আর এস্টাবলিশড হয়েছিল এটা 16 নভেম্বর 1945। তারপরে আগস্ট 2025-এ কোন বলিউড অভিনেতাকে জোম্যাটো তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে? শাহরুখ খান। জোম্যাটো একটা ভারতীয় অনলাইন খাবার অর্ডার এবং ডেলিভারি পরিষেবা, যেটা ইটারনাল লিমিটেডের মালিকানাধীন। প্রতিষ্ঠিত হয় 2008-এর 10 জুলাই। হেডকোয়ার্টার হরিয়ানার গুড়গাঁওতে রয়েছে। মালিক ইটারনাল লিমিটেড। প্রতিষ্ঠাতারা হচ্ছেন দীপিন্দর গোয়েল, পঙ্কজ চাড্ডা। সিওএমডি দীপিন্দর গোয়েল। তারপরে অরুণাচল প্রদেশের কোন পর্বতারোহী সম্প্রতি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন? কবাক ইয়ানো। অরুণাচল প্রদেশের বাসিন্দা, 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। মানে 7 সামিট, যেটা দেখো কি কি রয়েছে। এশিয়া, তারপর দক্ষিণ আমেরিকার আকানগুয়া, এশিয়ার মাউন্ট এভারেস্ট, দক্ষিণ আমেরিকার আকানগুয়া, উত্তর আমেরিকার ডিনালি, যেটা মাউন্ট ম্যাককিনালি নামে পরিচিত, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রুস, আন্টার্কটিকার মাউন্ট ভিনসন, ওশিয়ানিয়ার হচ্ছে কারসেন্ট পিরামিড। এই 7টাকে একসাথে 7 সামিট বলা। 2025 সালের আগস্ট মাসে ভারতের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক অফ বরোদা কোন সংস্থার সাথে সমঝোতা স্মারক মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? FSSAI পেমেন্ট সলিউশন নামে কাস্টমাইজড ওয়েব ভিত্তিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করার জন্য। তো এটা করেছে ভারতীয় খাদ্য সুরক্ষার মানে FSSAI এর সাথে চুক্তিটা করেছে। ব্যবসা করার সহজতা বৃদ্ধি এবং FSSAI এর সাথে যুক্ত স্টেক হোল্ডারদের জন্য ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে করা হচ্ছে। আর FSSAI এটা স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণে খাদ্য নিরাপত্তা ও মান 2006-এর অধীনে প্রতিষ্ঠিত একটা সংবিধিবদ্ধ সংস্থা। চেয়ারপারসন রয়েছে পূর্ণ সলিলা শ্রীবাস্তব। সদর দপ্তর নতুন দিল্লি। প্রতিষ্ঠিত হয় 5 সেপ্টেম্বর 2008-এ। তারপরে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনা এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত মোট বাজেটের পরিমাণ কত? 6520 টাকা। কৃষকের আয় বৃদ্ধি আর খামার থেকে বাজার পর্যন্ত সাপ্লাই চেইন শক্তিশালী করার উদ্দেশ্যে তৈরি।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত মোট বাজেট 6,520 টাকা 20 কোটি টাকা, যার মধ্যে অতিরিক্ত 1,920 কোটি টাকা রয়েছে। তারপরে কোন সংস্থা 4 আগস্ট 2025 তারিখে ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স চালু করেছে? এটা করেছে নীতি আয়োগ। এর নাম হচ্ছে আনলকিং দ্য 200 বিলিয়ন অপরচুনিটি ইলেকট্রিক ভেহিকলস ইন ইন্ডিয়া। আর এই IEMI মানে ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স, এটা প্রকাশ করেছিল রাজীব গৌবা। কতগুলো মূল থিমের ওপর রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের অগ্রগতি মূল্যায়ন করেছে? এটা মোট 3টে। IEMI স্কোর কত স্কেলে রাজ্যগুলোর ই-মোবিলিটি পারফরমেন্স প্রকাশ করে? 0 থেকে 100। আর IEMI এর মোট কতগুলো সূচকে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের স্কোর নির্ধারণ করা হয়? 16টা। এর লিডার হচ্ছে দিল্লি, মহারাষ্ট্র, চণ্ডীগড়, স্কোর 65 to 99। পারফরমেন্স কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা। আর উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, লাদাখ, অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য পিছিয়ে থাকা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল সব অ্যাসপায়ারিং। ইভি বাজারের অংশীদারিত্ব যদি আমরা দেখি, 2020 সালে ভারতের অংশ ছিল বিশ্বব্যাপী গ্লোবালি মাত্র 1/5 অংশ। 2024 সালে সেটা বেড়ে হবে 2/5 অংশ। আর 2030 সালের লক্ষ্য পূরণ এইটা 30% করা। পরবর্তী 5 বছরে ইভি শেয়ার বাড়িয়ে 22% করতে হবে, এরকম একটা লক্ষ্য নিয়ে চলা হচ্ছে। PLI স্কিম আর ন্যাশনাল অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারি স্টোরেজ প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে এটা উৎপাদন। আর রাজ্যগুলো পরিবহন খাতে নিঃসরণ হ্রাস আর 2070 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে এর জন্য। তারপরে কাশ্মীর উপত্যকার কোন রেলওয়ে স্টেশনটা পণ্য পরিবহনের জন্য প্রথম সজ্জিত হয়েছে? অনন্তনাগ রেলওয়ে স্টেশন। এটা জম্মু ডিভিশনের অন্তর্গত কাশ্মীর ভ্যালিতে রয়েছে। কাশ্মীর ভ্যালির প্রথম রেল স্টেশন যেটা পণ্য পরিবহনের সুবিধা প্রদান করছে। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এটা চালু থাকে। সব ধরনের পণ্য পরিবহন সম্ভব, কিন্তু পেট্রোলিয়াম আর তেল লুব্রিকেন্টস এগুলো বাদ দিয়ে সব পণ্য পরিবহন করা হয়। এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণী, ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত দাদাভাই নওরোজি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জশ বাটলার কোন খেলার সাথে যুক্ত? অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 9 অগস্ট 2025 এর কোয়েশ্চেন কি ছিল? ওয়ার্ল্ড গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? চেংডু, চীন। ওভারভিউ অফ স্টেটস এক্সপোর্ট 2024-25 নামক প্রতিবেদন অনুযায়ী, যেটা FIEO দ্বারা 2025 সালের 5 অগস্ট প্রকাশিত হয়েছে, 2024-25 অর্থ বছরে ভারতের শীর্ষ রপ্তানিকারক রাজ্য কোনটা এক্ষেত্রে? গুজরাট। পাহেল প্রকল্পটা কোন মন্ত্রণালয় চালু করেছে? পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়। ভিক্টোরিয়া এমবাকো কাকে পরাজিত করে WTA 1000 খেতাব জয়লাভ করেছেন? নাওমি ওসাকা। অন্য রানী পোল্যান্ড মিট 2025-এ কত মিটার থ্রো করে জ্যাভলিনে সোনা জিতেছেন? 62.59 মিটার। অমিত শাহ বিহারের কোথায় 883 কোটি টাকার জানকী মন্দির প্রকল্পের সূচনা করেছেন? সীতামঢ়ী। কে মণিপুর GST সংশোধনী এবং বরাদ্দ বিল 2025 পেশ করেছিলেন? নির্মলা সীতারামন। আর কৌশিক কর্তৃক রোহিত শর্মার উপর লিখিত বইটার নাম কি? এ ট্রিটিস ফর দ্য রিমার্কেবল রোহিত। উত্তরপ্রদেশের কোথায় হেপাটিক একটোপিক প্রেগনেন্সির একটা বিরল ঘটনা রিপোর্ট করা হয়েছিল? এটার ব্যাপারে আগের দিন তোমাদেরকে বলেছি ডিটেলসে। তো এটা হয়ে যাবে বুলন্দ শহর। প্রয়াত প্রাক্তন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক নিচের কোন রাজ্যগুলোতে রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? বিহার, মেঘালয় এবং গোয়া। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।